হ্যালো। আচ্ছা, তো অনেকেই জানতে চান যে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলার ফলোয়ার সেল করার মাধ্যমে আর্নিং সোর্স কি, বা অনলাইনে আর্ন করার জন্য কি কি ওয়েতে আর্ন করা যাইতে পারে, বা কি কি কাজ শেখা যাইতে পারে, বা কি কাজ শিখে এখন কাজ শুরু করা যাইতে পারে আর্নিং এর জন্য। তো প্রথমত আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, বা আমি এর আগেও সবাইকে বলে আসছি, যে মেইন যে দুটি প্ল্যাটফর্ম, যে হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক, এই দুটি প্ল্যাটফর্মের দিকে আপনাদের যদি লক্ষ্য থাকে, তাইলে আমি বলতে পারি যে আপনারা ভুল লক্ষ্য দেখে আগাচ্ছেন। কারণ সেইখানে বর্তমানে 40 লক্ষ প্লাস ফ্রিল্যান্সার কাজ করছে, এবং আপনারা নতুন একটি স্কিল হয়ে সেখানে যদি জয়েন্ট হন, আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা 0.001%-এরও কম। কারণ স্বাভাবিক ব্যাপার, যে কোনো ক্লায়েন্ট এসে প্রফেশনালদেরকে কাজ দিবে, আপনারা নতুন জয়েনকৃত আপনাদেরকে কাজ দিবে না। হ্যাঁ, একরকম হতে পারে, আরো বিভিন্ন কিছু ওয়েবসাইট আছে, বাংলাদেশি কিছু ওয়েবসাইট আছে যেখানে ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের গিগ ড্রপ করা যায়, সেইখানে আপনারা জয়েন হতে পারেন। কিন্তু আজকের আমাদের যেটা মেইন টপিক, সেই টপিকে আসি। যে অনেকেই আমাকে বলে যে কোনো আর্নিং সোর্স খুঁজে দিতে বা আর্নিং সোর্স ক্রিয়েট করে দিতে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমি নিজেও একদিনে বা এক লাফে বলতে গেলে এই পজিশনে আসি নাই, বা এই কাজগুলো শিখি নাই। আমারও মোটামুটি 2011 সাল থেকে এটা 2025 সাল চলছে, প্রায় 14 বছর ধরে এগুলা নিয়ে ঘাটাঘাটি, নাড়াচাড়া এইসব করতে করতেই যতটুকু শিখেছি বা যতটুকু অর্জন করেছি, সেটা নিয়ে আমি স্যাটিসফাইড এনাফ। তো একদিকে 14 বছরের সাধনা, আর আরেকদিকে আপনি আজকেই কাজটি শিখে, মানে সকালে শিখে সন্ধ্যায় কাজটি করে ফেলবেন, সেটা তো অ্যাকচুয়ালি সম্ভব না। তারপরেও আমি আপনাদের জন্য একটি সহজ অপশন করে দিতে চাচ্ছিলাম, যেটা আমি সবার জন্যই বলেছি, বা মানে সবার ক্ষেত্রেই প্রযোজ্য আর কি। সেটা হচ্ছে যে অনলাইনে ফলোয়ার বাই সেলের কাজটা। তো এই কাজটা এখন কিভাবে হবে, বা এই কাজটা কিভাবে হয়, এইখানে ব্যাপার হচ্ছে যে ফলোয়ার বাই সেল কিন্তু দুইভাবে করা যায়। আগে যেইভাবে হতো, যে লাইক ফর লাইক নামে একটি ওয়েবসাইট ছিল, সেইখানে আপনি আইডি লগ ইনের মাধ্যমে আপনি আরেকজনের পোস্টে লাইক বা কমেন্ট করলে আপনার অ্যাকাউন্টে কয়েন জমা হতো, এবং সে কয়েনের বিনিময়ে আপনি লাইক কিনতে পারতেন বা ফলোয়ার কিনতে পারতেন। কিন্তু সেইটি ছিল আইডি হ্যাক হওয়ার সর্বোচ্চ একটি বড় স্তরের ফাঁদ, বা এখনো তাই। বা আপনি যে কোনো জায়গাতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি যেখানেই প্লেস করবেন থার্ড পার্টিতে, সেইটি হচ্ছে আপনার ফেসবুক হ্যাক হওয়ার একমাত্র ফাঁদ। কারণ ফেসবুকের পাসওয়ার্ড আপনি ডাইরেক্ট facebook.com ছাড়া কোনো জায়গাতেই প্লেস করতে পারবেন না। অন্তত বর্তমান যুগে সব জায়গাতেই ফিশিং চলতেছে। আপনি কোথাও যদি প্লেস করেন, সেই জায়গাতে পুরোপুরি আপনারই ক্ষতি হবে। তো পাসওয়ার্ড ছাড়া সার্ভিস দিচ্ছে এরকম মানুষ খুবই কম আছে। তো আমি এই এজেন্সিটি এনেছিলাম 2016 সালে ভিয়েতনাম থেকে, যে কোনো রকম পাসওয়ার্ড ছাড়া শুধুমাত্র আইডির স্ক্রিনশট নিয়ে অথবা আইডির লিঙ্ক নিয়ে আমরা ফলোয়ার প্রোভাইড করতে পারবো, আমরা লাইক প্রোভাইড করতে পারবো, রিয়াক্ট প্রোভাইড করতে পারবো, ভিউজ প্রোভাইড করতে পারবো, ওয়াচ টাইম প্রোভাইড করতে পারবো। ইভেন যত রকম সার্ভিস আছে ফেসবুকের, আর শুধু ফেসবুকের বলে না, ফেসবুক, ইনস্টা, টুইটার, টিকটক, ইউটিউব, বা ওয়ার্ল্ডের যত রকম প্ল্যাটফর্ম আছে, সব প্ল্যাটফর্মের সব সার্ভিস আমরা কোনো রকম পাসওয়ার্ড ছাড়া প্রোভাইড করতে পারবো। আর আমরা আমাদের ক্লায়েন্টকে যখন পাসওয়ার্ড ছাড়া কোনো সার্ভিস প্রোভাইড করব, তো অবভিয়াসলি সেই ক্লায়েন্ট আমাদের উপর নির্ভরশীল হবে, বা আমাদের উপর একটা আলাদা ট্রাস্ট আসবে। কারণ আমরা তার কাছ থেকে কোনো পাসওয়ার্ড নিচ্ছি না, কিছু না, শুধু তার আইডির স্ক্রিনশট বা লিঙ্কটা নিচ্ছি, এবং তার সে বিকাশ করে যে পেমেন্টটা আমাদেরকে দিচ্ছে সেইটা আমরা নিচ্ছি। এখন কথা হচ্ছে যে কাজটা আমরা কিভাবে করব, কাজটা তো আপনারা জানেন না। তো এইখানে মজার বিষয় হচ্ছে
যে কাজটা আপনারা না জানলেও বিষয়টা এমন হবে যে সামনের জন জানবে যে সম্পূর্ণ কাজটাই আপনি করছেন, অথচ আপনাকে কোনো কাজই করা লাগবে না। এখন আমি খুব সহজভাবে বুঝাই। ধরে নেন আপনি একটি স্টোরি দিয়েছেন যেখানে আপনি লিখেছেন যে 1000 ফেসবুক ফলোয়ারের দাম 200 টাকা। কারণ আপনি আমার কাছে আগে জিজ্ঞেস করেছেন যে হচ্ছে ভাই 1000 ফেসবুক ফলোয়ারের দাম কত। আমি আপনাকে বলেছি 1000 ফেসবুক ফলোয়ারের দাম 150 টাকা, কথার কথা। কিন্তু আপনি 150 টাকা না লিখে আপনার স্টোরিতে লিখেছেন 1000 ফেসবুক ফলোয়ারের দাম 200 টাকা। তো যারা আপনার স্টোরি দেখবে স্বাভাবিকভাবেই তারা ভাববে যে আপনি ফেসবুক ফলোয়ারের কাজটা করবেন। তারা আপনাকে ট্রাস্ট করে আপনাকে ইনবক্স করবে, তখন বলবে যে কত দাম, আর সেখানে তো দাম উল্লেখ করাই আছে 200 টাকা। এখন কথার কথা তারা 10,000 ফলোয়ার নিল। তো 10,000 ফলোয়ার যদি নেয় তো 200-কে 10 দিয়ে আমরা যদি গুণ দিই তাইলে আমাদের আসতেছে 2,000 টাকা। তো সে 2,000 টাকা আপনাকে বিকাশ করবে এবং তার আইডির স্ক্রিনশট অথবা লিঙ্ক দিবে। দেওয়ার পরে মানে এই প্রসিডিওরটা আপনি কিন্তু তাকে বলে দিবেন যে এই টাকা দিয়ে স্ক্রিনশটটা দিতে হবে। স্ক্রিনশটটা অবশ্যই ম্যান্ডেটরি এবং তার আইডি লিঙ্ক এবং স্ক্রিনশট যেন সেই দেয়। আপনিও নিতে পারবেন কিন্তু তার পক্ষ থেকেই নিতে হবে। দিয়ে আপনি তাকে বলবেন যে ঠিক আছে অপেক্ষা করুন, আমি আপনার কাজ শুরু করছি। এখন সেই মানুষটি বা থার্ড পারসন আমরা যদি ধরি XYZ, সে কিন্তু দেখবে যে আপনি কাজটি শুরু করে দিয়েছেন এবং সে অপেক্ষায় থাকবে যে আপনি কাজটি শেষ করবেন। কিন্তু এইখানেই আসতেছে সবচেয়ে মজার ব্যাপার যে আপনাকে অ্যাকচুয়ালি কোনো কাজই করা লাগবে না। আপনি জাস্ট ওই আইডির লিঙ্ক এবং স্ক্রিনশটটি নিয়ে আমাকে দিবেন এবং হচ্ছে পেমেন্টের যে ব্যাপারটা, আপনি কিন্তু 2,000 টাকা নিয়েছেন আর হিসাবে পেমেন্ট আসছে কত টাকা, আমি কিন্তু আপনাকে 150 টাকা করে বলেছিলাম। তো 10,000 ফলোয়ারে পেমেন্টের প্রাইস আসতেছে 1,500 টাকা। তো আপনি আমাকে বিকাশে 1,500 টাকা পে করবেন। পে করে বলবেন যে ভাই এই যে এইটা আইডি XYZ, এই আইডিতে 10,000 ফলোয়ার দেওয়া লাগবে। তো তারপর আমি কি করব, আমি ধরেন আপনার টাকাটাকে প্রথমে ডলারে কনভার্ট করব, ডলার থেকে ডংয়ে কনভার্ট করব। ডং হচ্ছে ভিয়েতনাম কারেন্সি। তারপর সেটিকে ভিয়েতনামের অফিসে পাঠাবো। তারপরে যেইভাবে আমাদের কর্ম প্রক্রিয়াগুলো আছে সেইগুলো সব সম্পূর্ণ করে যেটুকু টাইম লাগে বা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ওই কাজগুলো শেষ করে আপনাকে আমি জানাবো যে কাজ ডান, শেষ হয়ে গেছে, আপনার দেওয়া আইডিতে 10,000 ফলোয়ার ফিল আপ হয়ে গেছে। আমি আপনাকে বলা মাত্র আপনি যে আপনার কাস্টমারকে বলবেন যে ভাইয়া আপনি যে কাজটি দিয়েছিলেন বা আপু আপনি যে কাজটি দিয়েছিলেন কাজটি ডান, আমি আপনার কাজ করে ফেলেছি, আপনার 10,000 ফলোয়ার হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে সে কিন্তু খুশি হলো যে আপনি তার 10,000 ফলোয়ার করে দিলেন মাত্র এত কম টাকা দিয়ে। আর সে কিন্তু দেখলো যে কাজটি পুরোপুরি আপনিই করলেন, কিন্তু ব্যাক সাইডে যে কাজটি আমি করে দিয়েছি এটা কিন্তু সে দেখলো না, জানলো না, এবং আমার এই ক্ষেত্রে ক্রেডিট নেওয়ার কোনো দরকার বা প্রয়োজনও নেই। আপনারাই ক্রেডিট নেন, আপনারাই সব কাজ করেন, আমার কোনো অসুবিধা নেই। আমি জাস্ট আমার মিনিমাল 4 থেকে 5 টাকা পার 1,000-এ প্রফিট রাখবো। আর আপনারা ইচ্ছা মতো আপনাদের প্রফিট বসিয়ে স্টোরি দিতে পারেন, পোস্ট দিতে পারেন, বা সবচেয়ে বেস্ট হচ্ছে পিকসার্ট ইউজ করে ছোট ছোট ব্যানার বানিয়ে নেবেন যে ফেসবুক ফলোয়ার্স, স্পেশাল অফার, ডিসকাউন্ট দিয়ে বিভিন্ন প্রাইস ডিটেলস দিয়ে আপনারা হচ্ছে ব্যানার বানিয়ে সেগুলো স্টোরি দিবেন। এই স্টোরি থেকে দেখবেন যে অটোমেটিক্যালি আপনাদের কাছে কাস্টমাররা রিপ্লাই দিচ্ছে এবং তারা কিনতে চাচ্ছে। এবং আরেকটা সাজেশন দিতে চাই আমার অভিজ্ঞতা থেকে, অবশ্যই চেষ্টা করবেন যে প্রাইস সবসময় কম রাখার বা প্রফিট মার্জিন কম করার। আপনারা এক ধাপে যদি 100 টাকার জিনিস 500 টাকা বেচতে যান তাইলে কিন্তু আপনারা কাস্টমারও পাবেন না এবং হতাশায় ভুগবেন, সবকিছুই হারাবেন। আপনারা 500 টাকার জায়গায় 50 টাকা প্রফিট করেন কিন্তু বেশি মানুষের কাছে সার্ভিস দেন,
ধীরে ধীরে আপনার কাস্টমার বেসটা বড় হবে, এবং কাস্টমার বেস বড় হলে আপনার প্রফিট মার্জিন অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। তো এইটা গেল একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা নানান জায়গায় অনেকে বলতে পারে যে এত কম দামে ফলোয়ার পাওয়া যাচ্ছে, আপনাদের কাছে এত প্রাইস কেন, বা এই সেই। আপনারা ডাইরেক্টলি তাদেরকে বলতে পারেন যে গোটা বাংলাদেশে যে কোনো জায়গাতে যেই দামে ফলোয়ারের কথা তারা বলছে, আমরা তার থেকেও কম দামে ফলোয়ার দিতে পারবো, কিন্তু আমরা সেই ফলোয়ার প্রোভাইড করি না। কারণ সেই ফলোয়ারগুলো আইডির অ্যালগোরিদমের ব্যাপক পরিমাণে ক্ষতি সাধন করে এবং আইডির অ্যালগোরিদম নষ্ট করে, আইডির রিচ বা আইডির গ্রোথ সবকিছু নষ্ট করে। তারপরেও তারা যদি দেখতে চায় বা আমাদেরকে পরীক্ষা করে দেখতে চায় যে আমাদের দ্বারা সম্ভব কিনা, তাহলে আপনারা নিশ্চিন্তে আমাকে জানাইতে পারেন যে এই দামে একজন পোস্ট দিয়েছে, যে এই দামে এত ফলোয়ার দিচ্ছে, কিন্তু আমাদের তো দেওয়া পসিবল হচ্ছে না। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিলাম যে গোটা বাংলাদেশে কেউ যদি আমাদের থেকে কম দামে শুধু ফলোয়ার কেন যে কোনো সার্ভিস প্রোভাইড করে দিতে পারে, তাইলে আমি আমার নিজস্ব প্যানেল বা আমাদের পক্ষ থেকে 1 লাখ ফলোয়ার তাকে গিফট দিয়ে দেবো। এটা আমি নিজে আপনাদেরকে কথা দিলাম। কারণ আমি জানি, আমি 2016 থেকে এটা নিয়ে কাজ করছি, 2025 চলছে, প্রায় 9 বছর যাবত কাজ করছি। 2021 পর্যন্ত বাংলাদেশের একটা মানুষের কাছে এই সম্পর্কে কোনো জ্ঞান পর্যন্ত ছিল না। 2021-এর পরে মানুষ ধীরে ধীরে এজেন্সি আনা শুরু করেছে, এবং আমরা যে প্রাইজে সেল দিই সেই প্রাইজে তারা কেনে অলরেডি, এবং কিনে তাদেরকে আরো ডাবল প্রাইজে সেল দেওয়া লাগে। সো আমাদের কোনো কম্পিটিশন কিন্তু মার্কেটে থাকতেছে না। তো এইভাবে করে আপনি ফলোয়ার, লাইক, কমেন্ট, ভিউজ এক্সেট্রা সেল দিতে পারবেন। আর আরেকটা প্রধান বিষয়, সেটা হচ্ছে প্রতি 3 ঘন্টা পর পর কিন্তু এই জিনিসগুলোর প্রাইস চেঞ্জ হয়। তো এই ক্ষেত্রে অনেক মানুষ ভাবতে পারে, ধরেন একটার দিকে আপনাকে জিজ্ঞেস করলো ফলোয়ারের দাম কত, আপনি বললেন প্রতি 1000 ফলোয়ারের দাম 200 টাকা, দিয়ে সে আপনাকে 4টার দিকে বা 4টার পরে বলতেছে যে আমাকে 5000 ফলোয়ার দাও, দিয়ে ওই 200 টাকা হিসেবে 1000 টাকা আপনাকে পাঠিয়ে দিল 5000 ফলোয়ারের জন্য। কিন্তু সেই টাইমে ফলোয়ারের দাম চলতেছে 205 টাকা বা 210 টাকা। এই ক্ষেত্রে 25 টাকা বা 50 টাকা কিন্তু আপনার বাড়তি দেওয়া লাগছে। তো আপনারা অবশ্যই কাস্টমারকে আগে থেকে অবগত করে রাখবেন যে বর্তমান প্রাইস যেটা চলছে সেই প্রাইস আমি আপনাকে জানাচ্ছি, আপনি যখন নেবেন সে সময় আবার আমি প্রাইস চেক করে আপনাকে জানাবো। আর প্রাইস আপনারা কিভাবে চেক করবেন সেটা হচ্ছে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া বর্তমানে এই জিনিসটার প্রাইস কত, আমি সাথে সাথে প্রাইস চেক করে আপনাদেরকে প্রাইস বলে দিব, এবং আপনারা সেই প্রাইসটি শুনে তাদেরকে প্রাইস বলে দিতে পারবেন। এই কাজে ওই জন্য কোনো রকম আর ঝামেলা থাকলো না, কোনো রকম সন্দেহ থাকলো না, এবং কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুই থাকলো না। এই খুব সহজ মাধ্যমে প্রতিদিন একটা খুব বড় অংশের লাভ বা কিছু যে হবে তা না, কিন্তু আপনারা যদি ভালোভাবে কাজটি করতে পারেন তাহলে আমি বলতে পারি যে প্রতিদিন আপনারা মিনিমাম 200, 250 থেকে 300 টাকা খুব আরামেই ইনকাম করতে পারবেন। কিন্তু এটা কোনোভাবে লজ্জা পাওয়া যাবে না যে আমি এই জিনিসটা স্টোরি দিচ্ছি, মানুষ কি ভাববে। আপনি তো কোনো চুরি চাকারি বা নেশা, মাদক, অস্ত্র, নারী এসব নিয়ে কোনো স্টোরি দিচ্ছেন না। একটা জেনুইন বিজনেস করছেন, একটি জেনুইন কাজ করছেন, একটি টেক সেভি কাজ করছেন, এবং সেইটারই স্টোরি দিচ্ছেন। তো এইটা নিয়ে লজ্জা পাওয়ার অ্যাকচুয়ালি কোনো কিছুই নাই। সো আপনারা এই জিনিসটি আরামসে এবং নির্দ্বিধায় স্টোরি দিতে পারেন, এবং এটা নিয়ে আপনারা বিন্দুমাত্র লজ্জাবোধ করবেন না। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে প্রত্যেকটি বিষয় ক্লিয়ারলি বুঝেছেন। তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন, যে কোনো ডাউট থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, এবং আমি আপনাদের প্রশ্নের সব রকম সঠিক উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো ঠিক আছে, ভিডিওটি একটু বড় হলো সবাইকে সবকিছু খুলে বোঝানোর জন্য। আপাতত আজকের জন্য বাই ফ্রম রেগা ডেভিড। টাটা।